সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর চাটা করে নিয়েছি। আর চাটা খাবো এর সকলের জন্য চা নিয়ে নিয়েছি, আর মামাম ছাতু খাবে ওর জন্যও নিয়ে নিয়েছি। আর এই দেখো চাটা খেয়ে আমি চলে এসেছি বন্যার জল দেখতে। জল দেখতে নয়, আজকে আমি জলে নামবো। দুদিন তো বন্যার জল আছে, কিন্তু আজ একটু জল কমে গেছে, তাই আমি যাচ্ছি একটু বন্যার জলে ঘুরে আসি। কারণ মাম্মাম কদিন দেখেছে তো খুব জল ঘাঁটছিল, জলেতে দুষ্টুমি করছিল, তাই আমি ভাবলাম আমি একটু ঘুরে আসি। তাই মাম্মামের হাত ধরে আজকে নিয়ে চলে যাচ্ছি। আর এদিকে কত বাচ্চা দেখেছো স্নান করছে। আর এই যে রাস্তাটা, আর জানো মাঝখানে দুটো পুকুর রয়েছে, তো আমি তো ধার দিয়ে যাচ্ছিলাম, আর জলের মধ্যে তো বোঝাই যাচ্ছিল না কোন দিকে কি রাস্তাটা আছে, পুকুরটা কতটা। তো দর্শনের বাবা বললো, তুমি ধার দিয়ে যাচ্ছ কেন, মাঝখানে এসো, ধার দিয়ে গেলে পুকুরের মধ্যে পড়ে যাবে। তো মাঝখান দিয়ে হারলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন বন্যা পরিস্থিতির মধ্যে আছি, কি করে ভালো আছি বলো তো। তো যাই হোক, আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যেন মনে হচ্ছিল অনেকক্ষণ ধরেই জলের মধ্যে একটু ঘোরাঘুরি করি, চারিদিকটা ঘুরে আসি, কিন্তু কি করবো বলো, দোলসোনাকে রেখে এসেছি, তো বেশিক্ষণ থাকতেও পারবো না, ঘুরতেও পারবো না, তো চলে এলাম। আর মাম্মাম দেখো আসতেই চাইছিল না, তাই ওকে রেখেই আমি চলে এলাম। আর ওইদিকে জলের মধ্যে খেলা করছিল, মানে জল ঘাঁটছিল। তো আমি বাড়িতে চলে এসেছি আর স্নান টান করে চলে এলাম মুড়ি খাওয়ার জোগাড় করতে। আর এদিকে বস্তার মধ্যে দোকানে মুড়ি ছিল, আমি ডিপের মধ্যে ভরে নিচ্ছি। আর জানো কবে যে ছোটোবেলায় জল ঘেঁটেছিলাম সেই কথাটা খুব মনে হচ্ছিল। আর ছোটোবেলায় যখন বন্যা হতো তখন সারাক্ষণ যেন মাম্মামের মতোই আমরা জল ঘাঁটতাম। তো দেখো মুড়ি খাওয়ার জোগাড় নিয়ে বসে গেছি, আর ডলিসোনাকে তো একটু বাড়িতে মুড়ি দিতে হলো, আর ও মুড়ি নিয়ে খেলা করবে। আর জানো আজকে ছোলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানিয়েছি। আর আমি এখন খাবো না, মাম্মামকে আর ডলিসোনার পাপাকে মুড়ি দিয়ে দিলাম, আর আমি ঠাকুর সেবা দিয়ে তারপরেই খাবো। তো যাই হোক দেখো, ঠাকুর সেবা দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। ঠাকুর সেবা দিয়ে মুড়িটাও খেয়ে নিয়েছিলাম, আর রান্নাঘরে এসে দেখি মেজদা মাংস নিয়ে এসেছে। আর জল যেহেতু একটু কমে গেছে, তো মেজদা জল পেরিয়ে পেরিয়ে গিয়েছিল দোকানে, তো দেখে মাংসের দোকানটা খুলেছে, তো ওখান থেকে মাংস নিয়ে চলে এসেছে, আর সেটাই আজকে রান্না হবে। আর মাম্মামের জন্য লেগ পিস আনে, তো আজকেও লেগ পিস দিয়ে এনেছে। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তাড়াহুড়োর মধ্যে রান্নাটা আমি করে নিয়েছিলাম, আলু করলা ভাজা, থুরির তরকারি, আর আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল। তো রান্না বান্না কমপ্লিট হওয়ার পর সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে দুপুরে রেস্ট নিয়ে বিকেলে আবার সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। আর এদিকে যেন জল আনতে যেতে হয়েছিল, অনেক জল পেরিয়ে পেরিয়ে, চারিদিকে বন্যার এত জল, তো জলের মধ্যে থেকে আজকে জলের কষ্টটা খুব ভালো করে বুঝে গেলাম। এদিকে বন্যা, সমস্ত কল জলে ডুবে গেছে, আর টাইম কলেরও জল দিচ্ছে না। তো অনেক দূর থেকে জল পেরিয়ে পেরিয়ে এক জায়গা থেকে জল আনা হয়েছে খাবার। তো খাবার জলের অভাব, খুবই অভাব জানো, এক গ্লাস জলের জন্য অনেকটাই অভাব ভোগ করতে হয়েছে। তো জলের মধ্যে থেকে জলের কষ্টটা আজ ভালো করেই বুঝে গেলাম। তো দেখো বন্ধুরা, আর এদিকে সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধেটাও দিয়ে দিয়েছিলাম। তারপর মামাকে একটু পড়তে বসিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রুটি হবে সেই জন্য আটা মাখিয়ে নিচ্ছি। আর আজকে একটু ঘুগনি বানাবো আর সুজি করব। আর কড়াই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আর আমি ঘুগনিটা এখন বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সুজিটাও করে নিয়েছি। আর এই বন্যার পরিস্থিতির মধ্যে আমি কিন্তু একদমই থেমে নেই। আমার সংসারের যে সমস্ত কাজকর্ম আমি ঠিক করেই চলেছি, আমি কিন্তু একদমই থেমে নেই। রোজ যা করি কাজ তাই করে চলেছি। আর বাড়ির ছেলেরা জানো বাড়িতে থেকে খুবই বোরিং হচ্ছিল, কারণ ওরা তো কাজের মানুষ, কিন্তু এই বন্যার জন্য কোথাও কিছু কাজ করতে পারছে না, ঘরের মধ্যেই থাকতে হচ্ছে।
তো খুবই অসুবিধা হচ্ছিল ওদের, ভালো লাগছিল না। আর এদিকে ছোটদা তো মাছ ধরতে যাচ্ছিল। আসলে চারিদিকে সবাই যেন জাল ফেলে ফেলে মাছ ধরছিল, আর ও বেরিয়ে পড়েছিল। তো ওর অতটা কিছুই মনে হয়নি। তো যাই হোক, দেখো আমি এদিকে রুটিটা করে নিচ্ছি। আটাটা তো মাখানো হয়ে গেছিলো সেই জন্য। আর এদিকে ঘুগনি, একটু সুজি এটাও বানিয়ে নিয়েছি। আর জানো তো, বন্যা হলেও চারিদিকে প্রচুর রোদ বেরোছিল সারাদিন ধরে, আর খুব গরম হচ্ছিল জানো তো। আর যদি বৃষ্টি হতো জানো, খুবই অসুবিধা হয়ে যেত। কিন্তু বন্যা কদিন জানো অনেকটাই সুবিধে হয়েছে যে রোদ বেরিয়েছে। তো যাই হোক, যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা আজকে দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। যারা পুরনো বন্ধু হয়ে আছো, তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এদিকে দেখো রুটিগুলো আমার হয়েই এসেছে। আর ডলু সোনাকে জানো রাত্রে ভাত খাওয়ায়, তাই প্রেসার কুকারে ওর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার সমস্ত রুটি কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মামাম জানো খেতে চাইছিল, মানে ওর খুব খিদে পেয়েছিল, তাই ওকে আমি একটু খেতে দিয়ে দিয়েছি। একটু সুজি কেটে দিয়েছি, আর এদিকে রুটি আর একটু ঘুগনি দিয়ে দিয়েছি। তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখো রুটি করতে এসে ঘেমে গেছি খুব জানো তো, কারণ গরম হচ্ছিল প্রচুর, বললাম না আজকে খুব রোদ বেরিয়েছিল, সেই জন্য প্রচুর গরম হচ্ছিল। আর আমরা তো এখন খাওয়া দাওয়া করলাম না, আমরা পরে করব। তো আমার কিছু কাজ ছিল জানো সেলাইয়ের, তো সেইটাই এখন নিয়ে বসে গেছি রাত্রে, যদিও রাত্রে সেলাইয়ের কাজ করতে নেই বলে, কিন্তু কি করব, বিকেলে তো দুপুরে কখনোই আমি সময় পাই না। তো এখনই বসে গেলাম। ডলু সোনার জানো বোতাম জামারগুলো একটু খুলে গেছে, আর বোতামের ঘরগুলোও জানো একটু বড় বড় হয়ে গেছে, তাই নিয়ে বসে পড়েছি। জামাগুলো তো পরাতেই পারছি না, জামাগুলো ভালো আছে। তো যাই হোক, এখন আমি সেলাইগুলো করে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে সকলকে টাটা বাই।